ওকে, সো আজকে আমরা আমাদের ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বর যা কিছু আজকে আমাদের জন্য রেখেছেন সেটাকে আজকে আমরা দেখব। ওকে, আর কতজন, একটা জাস্ট প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাই, কতজন আপনাদের জীবনে এরকম হয়েছে যে বলে না যেটা ঈশ্বরের একটা পরিকল্পনা এবং একটা আমাদের মানুষের পরিকল্পনা, তাই না? একটা হয় ঈশ্বরের প্ল্যান আর একটা হয় আমাদের প্ল্যান। কতজন আপনারা লাইফে এরকম দেখেছেন যে যখন আপনি আপনার প্ল্যানকে বা আপনার পরিকল্পনার পেছনে আপনি দৌড়েছেন সেখানে গড়বড় হয়েছে? আমার সাথে তো হয়েছে আপনাদের সাথে? আমাদের প্রত্যেকের সাথে হয়। অনেকের যে পরিকল্পনা তার উপরে আমরা কাজ করতে চাই, তাই না? আমাদের মনে হয় যে না 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 এইভাবে বোধহয় সম্ভব হবে না, চলো ওইভাবে ব্যাপারটা করে দেখি। ঈশ্বর হয়তো অনেক সময় আমাদের কিছু প্রমিস করে। ঈশ্বর বলেন যে ওকে অভিক তুমি অপেক্ষা করো, কিন্তু কি আমরা বলি যে অপেক্ষা করব আর কতকাল প্রভু, না 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 আমাকেই বোধহয় কিছু করতে হবে। এইরকম ধরনের সিচুয়েশন আমাদের জীবনে অনেকবার আসে এবং আমরা সেখানে বুঝি, আমরা ভুল করি এবং আমরা বুঝতে পারি যে না, আমার নিজের পথকে অনুসরণ না করে যদি আমি ঈশ্বরের পরিকল্পনা বা তার সময়ের উপর নির্ভর করতাম তাহলে আজকে আমার অনেক ভালো হতো, তাই না? এটা বিভিন্ন ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। আমরা শেষের দিকে দেখবো যে আজকে একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সেই ঘটনা থেকে আমরা দেখব যে আমরা কি শিখতে পারছি এখান থেকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের দৈনন্দিন জীবনে হয়তো এইরকম ঘটনা হয়তো ঘটবে না, মানে যে এক্সাক্ট যে ঘটনাটা আজকে আমি শেয়ার করব হয়তো সেটা ঘটে না, কিন্তু এই রকমেরই কিছু বিষয় আমাদের জীবনে ঘটে যেখানে আমরা ঈশ্বরের ওপর ওয়েট করতে পারি না, ঈশ্বরের প্রমিসের উপর আমরা অপেক্ষা করতে পারি না। আর তার পরিণামে কি হয়, আমরা নিজেদের পরিকল্পনার উপর বা সেটা প্ল্যানের পেছনে আমরা দৌড়াই। ওকে, আসুন আমরা এটা ছোট্ট করে প্রার্থনা করিনি আজকে বাক্যে যাওয়ার আগে। প্রভু যীশু, তোমায় ধন্যবাদ দিই, আজকে দিনটা তুমি দেখতে দিয়েছো। প্রভু ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে একটা পরিবারগত তুমি একত্র করেছো, আজকে আরাধনা করার সুযোগ দিলে, একসঙ্গে প্রার্থনা করার সুযোগ দিলে, এবং ধন্যবাদ জানাই যে তুমি আজকে আমাদেরকে একসঙ্গে তোমার বাক্য থেকে কিছু শেখার সুযোগ করে দিলে। প্রভু প্রার্থনা করি আমাদের প্রত্যেকের হৃদয়, মন, আত্মিক চোখ, আত্মিক কান খুলে রাখো, যেন তোমার বাক্য থেকে তুমি যা কিছু আমাদের শেখাও তা যেন আমরা শিখতে পারি, বুঝতে পারি এবং জীবনে অ্যাপ্লাই করতে পারি প্রভু। কারণ তোমার বাক্য হচ্ছে সেই দ্বিধার খড়গের মতো, বা সেই ডাবল এজেড সোর্ড, বা যার দুই দিকে ধার আছে, যা আমাদের সমস্ত কিছু, আমাদের শরীর, আমাদের মাংস, আমাদের অস্থি মজ্জা সব ভেদ করে আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছায় প্রভু লর্ড। আজকে তাই হোক, যখন সেই ঈশ্বরের বাক্য হয়তো আমি পরিবেশন করছি, কিন্তু সেই ঈশ্বরের বাক্য আমার সাথেও কথা বলুক, আমার জীবনকেও পরিবর্তন করুক। আমাদের এখানে প্রত্যেকের জীবনের একটা নাড়া দিক, একটা চেতনা দিক প্রভু লর্ড। তুমি আমাদের প্রত্যেকের জীবনে তোমার পবিত্র আত্মা দ্বারা এই সময় কথা বলো প্রভু। তুমি শুনলে তোমার ধন্যবাদ। আমাদের প্রত্যেককে ডিস্ট্রাকশনস থেকে আমাদেরকে দূরে রাখো। ইন্টারনেটকে তোমার হাতে সমর্পণ করছি, যেন এই ইন্টারনেট সার্ভিস যেন প্রত্যেকের কাছে যেন কনস্ট্যান্ট থাকে, ঠিক থাকে প্রভু, যেন কোন রকম ইন্টারনেটের জন্য যেন ডিস্টারবেন্স না হয়। শয়তানের সমস্ত কাজ, শয়তানের সমস্ত পরিকল্পনাকে নাসরত যীশু খ্রিস্টের নামে আমি দূরে করছি, আমি সেগুলোকে বাদ দিচ্ছি প্রভু লর্ড। তুমি এই সমস্ত সিচুয়েশনস এর নিয়ন্ত্রণ তুমি নাও, এই প্রার্থনা যিশুর নামে চাই, আমিন আমিন। ওকে, আজকে আমরা গতবার মানে আমি যখন লাস্ট প্রচার করেছিলাম, আমি আব্রাহাম আর লোটের বিষয় আমি বলেছিলাম, তাই না? মনে আছে? কতজনের মনে আছে? কতজনের মনে আছে আব্রাহাম আর লোট? আমার স্পষ্ট মনে আছে। মনে আছে তো? আব্রাহামের ভাইপো ছিল লোট, তার ভাইয়ের ছেলে। আর সেখানে দেখেছিলাম লোট কিভাবে সে একটা স্বার্থপরতার প্রকাশ দেখায়। আব্রাহাম খুব খুব কুল মাইন্ডেড ছিল, তাই না? সে ঈশ্বরের উপর নির্ভর করত, আর সে লোটকে আগে বেছে নিতে দিয়েছিল যে তুমি বেছে নাও কোনটা ভালো যাও। তো সে বেস্ট ল্যান্ড বেছে নিয়েছিল, কিন্তু লোট বুঝতে পারেনি যে সে যে জায়গাটা বাছছে বা বেছে নিচ্ছে সেখানকার লোকেরা খুব মন্দ। তো তারপরে আমরা দেখলাম যে সেখানে লোট বহু বছর রয়েছে, বাস করছে। এবারে কিন্তু
সেখানে পাপ এতটাই বেড়ে গেছে যে ঈশ্বর সদম ও গমোরাকে বিনাশ করতে চান। কিন্তু তার আগে আব্রাহামের হৃদয়ে একটা ঈশ্বর কষ্ট দিলেন, বললেন যে প্রভু ওখানে তো আমার ভাইপো থাকে, ও তো বাকি লোকেদের মতো নয়, তুমি কি তাকেও ধ্বংস করবে? না 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 প্রভু, তুমি তা করো না। তো একটা বার্গেনিং চলছিল। আর তাই দেখলাম যে সেখানে কিভাবে ঈশ্বর লোটকে রক্ষা করলেন, যদিও বা লোটের মধ্যে একটা সেই পুরনো তার শহরে ফিরে যাওয়ার একটা মেন্টালিটি ছিল, মানসিকতা ছিল। কিন্তু অপরদিকে আমরা যখন আব্রাহামকে দেখি, আব্রাহামকে আমরা বলি কিনা বিশ্বাসের একটা আদি পিতা। সে সঠিক জিনিসগুলো বেছে নিয়েছিল, তাই সে অত্যন্ত শান্তিতে ছিল। তো আব্রাহামকে আমরা একটা হিরো হিসেবে দেখি, তাই না? আমরা যখন বাইবেলের বিভিন্ন ক্যারেক্টার্স গুলো দেখি, তার মধ্যে একটা বেশ প্রাইম হিরো হচ্ছে আব্রাহাম। তো আজকেও আমরা একটা আব্রাহামের স্টোরি দেখব, কিন্তু আজকের স্টোরিতে আব্রাহাম হিরো নয়, ওকে? বাট আবার আব্রাহাম ভিলেনও নয়, মানে এটা হিরো ভিলেনের কথা নয়। এখানে আব্রাহাম যদিও বা সে ঈশ্বরের সন্তান, বাট তার মধ্যে একটা উইকনেস, তার মধ্যে একটা পাপের স্বভাব বা তার মধ্যে একটা মাংসের স্বভাব আমরা দেখতে পাবো। ওকে, আমি আগেই বলে শুরু করলাম, একটা হিন্ট দিয়ে দিলাম কি অনেক সময় আমরা ঈশ্বরের প্ল্যান জানি, অনেক সময় আমরা ঈশ্বরের প্ল্যানকে বিশ্বাসও করি। এমনকি আব্রাহামকে বলা হয়েছে, আব্রাহাম যখন ঈশ্বরের প্ল্যানকে বিশ্বাস করেছিল, তাই না? আব্রাহামকে ঈশ্বর বলেছিল যে আমি তোমাকে বহু বংশ করব, তাই না? তোমার সন্তান হবে কি সমুদ্রের তীরের বালির ন্যায়, এবং আকাশে দেখো কত তারা আছে, গুনতে পারবে না? গুনতে পারবে না। সেই তারার ন্যায় আমি তোমার বংশধরদেরকে করব। আব্রাহাম এটা বিশ্বাস করেছিলেন, আর লেখা আছে 15 অধ্যায়ে লেখা আছে যে আব্রাহাম বিশ্বাস করলেন, আর এই বিশ্বাসের জন্য তাকে ধার্মিক প্রতিপন্ন করা হলো। ইংলিশে বলে আব্রাহাম বিলিভ and it was counted for him as righteousness. আব্রাহাম বিশ্বাস করলেন আর এইটা তাকে ধার্মিক গণিত করলো। তো আমরা আব্রাহামের বিশ্বাসকে দেখতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে আব্রাহাম কিন্তু ঈশ্বর হয়ে যায়নি, আব্রাহাম কিন্তু নিষ্পাপ হয়ে যায়নি, বা আব্রাহামের ভিতর থেকে পাপময় স্বভাব বা মাংসের স্বভাব সেটা কিন্তু চলে যায়নি। ঠিক যেমন আমাদের জীবনেও মাংসের স্বভাব বা পাপময় স্বভাব কিন্তু যিশুতে আসার ফলে কিন্তু চট করে চলে যায় না, বা মাংসের স্বভাব কিন্তু একেবারে জিরো হয়ে যায় না, আমাদের মধ্যে থাকে। আর আমাদেরকে প্রতিদিন সেটার বিরুদ্ধে লড়াই করতে হয়। কতজন আপনারা এগ্রি করবেন যে আপনারা প্রতিদিন আপনাদের পবিত্র আত্মা কি বলে আর আপনাদের মাংস কি বলে যেন লড়াই হয়? কতজন এগ্রি করবেন? এগ্রি করবেন, হাত তুলে দেখাতে পারেন। আমার সাথেও হয়, আমার সাথেও হয়। তো আব্রাহামের সাথেও তাই হয়েছিল। ওকে, তো আব্রাহাম এখানে ডেফিনেটলি হিরো তো নয়, বাট আমি আব্রাহামকে ভিলেন বলছি না। বাট আব্রাহাম আমাদের মতনই একজন মানুষ, যে সীমিত, যে দুর্বল, যে ঈশ্বরের মতো ভবিষ্যৎ দেখতে পায় না, তাই জন্য তাকে প্রতিনিয়ত ঈশ্বরের উপর ট্রাস্ট করে চলতে ঈশ্বর তাকে বলেছিল। কিন্তু তার লাইফের একটা ঘটনা আজকে আমরা দেখবো, যেখানে সে ঈশ্বরের উপর ট্রাস্ট করতে স্লিপ খেয়ে গেছিল, সে ট্রাস্ট করতে পারেনি, সে মানুষের একটা পরিকল্পনাতে ট্রাস্ট করেছিল। হয়তো আপনারা এখানে অনেকেই আছেন যারা বুঝে গেছেন যে আমি কোন ঘটনাটা বলতে চলেছি। ওকে, যদি না বুঝে থাকেন কোনো অসুবিধা নেই। আজকে আমরা পড়বো আদি পুস্তক তার 16 অধ্যায়, জেনেসিস চ্যাপ্টার 16। ওকে, আদি পুস্তক তার 16 অধ্যায়। এখানে আব্রাহামের এক সন্তানের কথা লেখা আছে। আব্রাহাম এক সন্তানকে জন্ম দিলেন, বাট সেই সন্তান কিন্তু ইসাক নয়, সেই সন্তানের নাম হচ্ছে ইসমাইল। কতজন আপনারা ইসমাইলের নাম শুনেছেন? শুনেছেন? ওকে, কেউ বলতে পারবে ইসমাইল কি, মানে এখনকার, যদি এখনকার সময় অনুযায়ী ইসমাইলের পরিচয় কি? প্রতাপ, মিউট আছিস, কিছু বললি? বললাম যে মুসলিমদের ফাদার। হ্যাঁ, তাই না? সো ডেফিনেটলি ইসলাম রিলিজিয়ন পরে এসছে, বাট আজকে যে আমরা আরব কান্ট্রিজ দেখছি না, মিডল ইস্ট আরব কান্ট্রিজ, আমাদের মাঝে আন্টি আছেন, উষা আছেন, উনি কাতার থেকে জয়েন করেছেন, তো উনি খুব ভালো জানেন
যে সেখানকার সিনারিও, সেখানকার লোকেরা, তো আরব কান্ট্রিজ এর লোকেরা আজকে, সো আমরা জানি যে এটা জাস্ট একটা হিস্ট্রি, আমরা প্রত্যেকে জানি যে আজকে প্যালেস্টাইনের যে জায়গাটা, ইরান, ইরাক এবং সমস্ত মিডল ইস্টের কান্ট্রি, তো তারা হলো ইসমাইলের বংশধর থেকে আসে। আর যারা জিহুদি, যাদেরকে বলা হয় ইহুদি বা ইসরায়েলের লোকেরা, তারা ইসাক বা আইজাকের বংশধর থেকে এসছে। বাট ইসমাইল জন্ম হলো কিভাবে? ইসমাইল কি ঈশ্বরের পরিকল্পনার মধ্যে ছিলেন? আজকে আমরা দেখব ইসমাইলের জন্ম, হাগার এবং ইসমাইল। ওকে, হাগার ছিল ইসমাইলের মা। তো আমরা এখান থেকে আমরা কি শিখতে পারি? বিশেষ করে আমি আগেই হিন্ট দিয়ে দিলাম কি আজকের বিষয়বস্তু হচ্ছে গিয়ে, আমরা যখন কি প্রবলেম আমরা আমাদের লাইফে দেখি, যখন আমরা ঈশ্বরের পরিকল্পনার উপর নির্ভর করি না বা করতে পারি না, বা সন্দেহ ঢোকে, বা নিজেরা একটু ঈশ্বরকে হেল্প করতে চাই, তার পরিণামে কি ঘটে আজকে আমরা দেখবো। ওকে, আমি পড়ছি আদি পুস্তক তার 16 অধ্যায়। একটু বড় আছে, আমি পুরোটাই পড়বো, মানে 16খানা পদ আছে, আমি পুরোটাই পড়ছি, ঠিক আছে? আপনারা মন দিয়ে শুনবেন। আব্রাহামের স্ত্রী সারি নিঃসন্তানা ছিলেন এবং হাগার নামে তার এক মিশরীয় দাসী ছিল। তাতে সারি আব্রাহামকে বললেন, দেখো, সদাপ্রভু আমাকে বন্ধা করেছেন, অনুরোধ করি তুমি আমার দাসীর কাছে যাও, কি জানি এর দ্বারা আমি সন্তান লাভ করতে পারবো। তখন আব্রাহাম সারির বাক্যে রাজি হলেন। এইভাবে কনান দেশে আব্রাহাম 10 বছর বাস করলে পর আব্রাহামের স্ত্রী সারি নিজের দাসী মিশরীয় হাগারকে নিজের স্বামী আব্রাহামের সঙ্গে বিবাহ দিলেন। পরে আব্রাহাম হাগারের কাছে গেলে সে গর্ভবতী হলো এবং নিজের গর্ভ হয়েছে দেখে নিজ কর্তৃকে তুচ্ছ জ্ঞান করতে লাগলো। তাতে সারি আব্রাহামকে বললেন, আমার উপরে করা এই অন্যায় তোমারই উপরে ফলুক। আমি নিজের দাসীকে তোমার হাতে দিয়েছিলাম, সে নিজেকে গর্ভবতী দেখে এখন আমাকে তুচ্ছ জ্ঞান করছে। সদাপ্রভুই তোমার ও আমার বিচার করুন। তখন আব্রাহাম সারিকে বললেন, দেখো, তোমার দাসী তোমারই হাতে, তোমার যা ভালো মনে হয় তার প্রতি তাই করো। তাতে সারি হাগারকে দুঃখ দিলেন, আর সে অর্থাৎ হাগার তার কাছ থেকে পালিয়ে গেল। পরে সদাপ্রভুর দূত মরু প্রান্তরে মধ্যে এক জলের উনুইয়ের কাছে, সুরের পথে সেই উনুই আছে, তার কাছে তাকে পেয়ে বললেন, হে সারির দাসী হাগার, তুমি কোথা থেকে আসলে এবং কোথায় যাবে? তাতে সে বলল, আমি নিজের কর্ত্রী সারির কাছ থেকে পালাচ্ছি। তখন সদাপ্রভুর দূত তাকে বললেন, তুমি নিজের কর্ত্রীর কাছে ফিরে যাও এবং নিজেকে সমর্পণ করে তার অধীনে থাকো। সদাপ্রভুর দূত তাকে আরো বললেন, আমি তোমার বংশের এমন বৃদ্ধি করব যে গণনা করা যাবে না। দেখো, তোমার গর্ভ হয়েছে, তুমি ছেলে জন্ম দেবে ও তার নাম ইসমাইল, অর্থাৎ ঈশ্বর শোনেন, কথাটার মানে ইসমাইল রাখবে, কারণ সদাপ্রভু তোমার দুঃখ শুনলেন। আর সে বন্য গাধার মতো মানুষ হবে, তার হাত সবার বিরুদ্ধে ও সবার হাত তার বিরুদ্ধে হবে। সে তার সব ভাইদের সামনে বাস করবে। পরে হাগার, যিনি তার সঙ্গে কথা বললেন, সেই সদাপ্রভুর এই নামে রাখলো, তুমি দর্শনকারী ঈশ্বর, কারণ সে বলল, যিনি আমাকে দেখে আমি কি এই জায়গাতেই তার দর্শন করিয়াছি। এই কারণে সেই কূপের নাম বের লহই রই হলো। দেখো, তা কাদেশ ও বেরদের মধ্যে রয়েছে। পরে হাগার আব্রাহামের জন্য ছেলের জন্ম দিল, আর আব্রাহাম হাগারের গর্ভে জন্মানো নিজের সেই ছেলের নাম ইসমাইল রাখলেন। আব্রাহামের 86 বছর বয়সে হাগার আব্রাহামের জন্য ইসমাইলকে জন্ম দিলেন। ওকে, সো এখানে একটা ঘটনা আমরা দেখতে পাই, ইসমাইলের জন্ম। বাট ইসমাইলটা কে? ইসমাইলের ব্যাকগ্রাউন্ড আমরা দেখলাম যে এটা 16 অধ্যায় পড়ছি, ঠিক আছে? এর একটা ব্যাকগ্রাউন্ড দিই, যেটা আমি আগে দিলাম। 15 অধ্যায় ঈশ্বর আব্রাহামের সাথে একটা চুক্তি করছেন। চুক্তি বুঝি না, একটা কভেনেন্ট, একদম মানে লিখিত সিল, বন্ড। আর চুক্তিতে তিনি আশীর্বাদ দিয়ে বললেন যে, দেখো আব্রাহাম, আমি তোমাকে সন্তান দেব, আর সেই সন্তান বহু বংশ হবে,
আর সেই সন্তান আকাশের তারার ন্যায় হবে এবং সেই সন্তান বালুর ন্যায় মানে সমুদ্র তীরের বালির ন্যায় হবে। আর আব্রাহাম সেটা বিশ্বাস করলেন, বললেন ওকে। কিন্তু ইন দ্য মিন টাইম আব্রাহাম খুব ভালো করে জানতেন, আব্রাহাম আর সারা বা সারি বলছে এখানে, তারা খুব ভালো করে জানতেন যে তারা নিঃসন্তান ছিলেন। কত বয়স হয়েছে এখানে? এখানে প্রায় আব্রাহামকে যখন ঈশ্বর কভেনেন্ট করেন তখন আব্রাহামের প্রায় 75 বছর বয়স, 75 প্রায় হয়ে গেছে। ওকে, তো সেই সময় যখন ঈশ্বর তাকে প্রমিস করেন, কিন্তু তারা জানে যে 75 মানে বৃদ্ধ, আর প্রায় সারার বয়স প্রায় 10 বছর কম, প্রায় 65 হবে। বৃদ্ধা ডেফিনেটলি বায়োলজিক্যালি সেই সময় তাদের সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়, নাম্বার 1। নাম্বার 2, বাইবেল খুব ক্লিয়ারলি বলছে যে সারা অর্থাৎ আব্রাহামের স্ত্রী তিনি বন্ধ্যা ছিলেন। তো তার মধ্যে বায়োলজিক্যাল প্রবলেম ছিল বা শারীরিক সমস্যা ছিল, যার জন্য সে বৃদ্ধ বয়স পর্যন্ত সে কোনো সন্তানকে জন্ম দিতে পারেননি। ওকে, আমরা ফ্যাক্ট গুলোকে আমরা একটু সাজিয়ে নিই, আমরা তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। কিন্তু ঈশ্বর হঠাৎ করে একটা বৃদ্ধার কাছে এসে বললেন, ভালো করে খেয়াল করবেন, কোনো কিন্তু যুবক বা যুবতীর কাছে কিন্তু ঈশ্বর এসে কিন্তু তাকে প্রমিস করেনি। বিকজ একটা যুবক যুবতীর তার বায়োলজিক্যালি তবুও ক্ষমতা থাকে, যদি একটা 30 বছর যুবক বা যুবতীর কাছে এসে যদি ঈশ্বর কথাটা বলতেন, তবুও তার ইনিশিয়াল ডেজে যদি সে সন্তান জন্ম দিতে পারছে না মহিলা, পরবর্তীকালে তার সন্তান হবার তবুও সম্ভাবনা আছে। কিন্তু একটা বৃদ্ধার কি করে হবে, তাই না? তো সেইখানে আমরা দেখি যে ঈশ্বর একজন বৃদ্ধ এবং বৃদ্ধার কাছে এসে ঈশ্বর প্রমিস করলেন। কি স্ট্রেঞ্জ, তাই না? ঈশ্বর কি জানে না? কেউ প্রশ্ন করতে পারে, আরে ঈশ্বর তুমি কি জানো না যে আরে তারা বৃদ্ধা হয়ে গেছে, তুমি এমনি সারা বন্ধা, তার উপর বায়োলজিক্যালি জৈবিকভাবে তার এখন জন্ম দেওয়াটা সম্ভব নয়, তুমি তার কাছে প্রমিস করছো, কি করে সম্ভব হতে পারে? মানে আমি বলছি এটা বাইবেলে কোথাও লেখা নেই, বাট একটা মানুষ গল্পটা পড়ে এটা ভাবতেই পারে। কিন্তু আমরা দেখলাম যে আব্রাহাম আর সারা তারা জানতো যে আমরা নিঃসন্তান এবং সারা বন্ধা। তো সারা একটা পরিকল্পনা করলো, সারা মনে মনে ভাবলো যে আমি তো বন্ধা, তার ঈশ্বর আব্রাহাম হবে, সে ইকুয়েশন ম্যাচ করার চেষ্টা করছে, তাই না? সে একটা ইকুয়েশন ম্যাচ করার চেষ্টা করছে। সে মনে করলো তাহলে আইডিয়া এটাই যে আমার এক দাসী আছে, মিশরীয় দাসী আছে, আমি তার সাথে তোমার বিবাহ দেব, তুমি তার দ্বারা এক সন্তানকে জন্ম দেবে। হয়তো সে যুবতী একজন, সে কম বয়স্ক একজন মহিলা হতে পারে, তার মধ্যে সে বন্ধা নয়, সে হয়তো সে বায়োলজিক্যালি সাউন্ড আছে, সমস্ত কিছু। তো তার মাথায় একটা প্ল্যান এলো যে ঠিক আছে, তাহলে আমার মনে হচ্ছে আমার তো সন্তান হবে না, তাহলে আমার দাসীর দ্বারা তুমি এক সন্তানকে জন্ম দাও। বাই দ্য ওয়ে সেই সময় এটা একটা প্রথা ছিল, বাই দ্য ওয়ে প্রথা আর ঈশ্বরের প্ল্যান কিন্তু আমরা মিক্স করবো না। যতই সেই সময় সেটা প্রথা হোক, সেটা কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল না, তাই না? তো যাই হোক, সেই সময় একটা প্রথা ছিল, যদি কোনো কেউ নিঃসন্তান ছিল বা বন্ধা ছিল, তখন সেই লোকেরা তাদের ঘরে কোনো দাসী বা অন্য কেউ থাকলে পারে বা দ্বিতীয় কোনো স্ত্রীকে নিয়ে তার দ্বারা সন্তান জন্ম দিত, তাই না? যেটা মানে মানে এক প্রকার বলেন, যেটা এখন অনেক সময় সারোগেসি মাদার বা সারোগেসির কনসেপ্টটা যেটা অলমোস্ট সিমিলার। কিন্তু এইখানে আমরা দেখতে পাই যে সারা একটা পরিকল্পনা করলেন যেটা ঈশ্বরের পরিকল্পনা নয়। ওকে, তো বলছে ও কিন্তু শিওর নয়, ও বলছে কি জানি, হয়তো। ভালো করে খেয়াল করবেন, সারা বলছে কি জানি বা হয়তো এর দ্বারা আমি সন্তান লাভ করতে পারবো, স্টিল নট শিওর। সে আনশিওর হয়ে সে একটা নিজের পরিকল্পনা করে সে একটা প্ল্যান করলো। তখন আরেকটা লেখা আছে, আব্রাহাম সারার কথায় রাজি হলেন। কিন্তু এই আব্রাহামকে হয়তো 10 বছর আগে ঈশ্বর তাকে একটা প্রমিস করেছিলেন যে আমি তোমাকে সন্তান দেব, তোমার সন্তান বহু বংশ হবে, তোমার সন্তান সংখ্যায় বিশাল বেড়ে যাবে। তো বিশ্বাস করেছিল সেই সময় তাকে ধার্মিক বোধিত করা হয়েছিল,
কিন্তু কোথাও এখন তার মনে হচ্ছে যে ঈশ্বর তো প্রমিস করেছেন, বাট আই থিঙ্ক আই নিড টু হেল্প গড। আব্রাহাম আর সারা মনে করলেন যে হ্যাঁ, ঈশ্বর প্রমিস করেছেন, বাট আই থিঙ্ক আমাদেরকে ঈশ্বরকে হেল্প করতে হবে। আমাদের নিজেদের প্রচেষ্টাতে আমরা কিছু করব যেটা আমাদের দ্বারা করা সম্ভব। আমাদের দ্বারা করা সম্ভব। বাই দ্য ওয়ে, একটা বন্ধ্যা স্ত্রী যার বয়স 65 হয়ে গেছে, তার দ্বারা সন্তান জন্ম দেওয়া অসম্ভব। কিন্তু একটা যুবতী মেয়ে যে তার সন্তান জন্ম দেওয়া নয়, ওকে, সো দ্যাট ইজ ওটা একটা মানুষের প্রচেষ্টা বা মানুষ তার নিজের পরিকল্পনা, দ্যাট ইজ ইজি। বাট ইম্পসিবল হচ্ছে একটা বয়স্ক মহিলা যে বন্ধ্যা, তার সারা জীবন তার সন্তান জন্ম দেওয়া কিন্তু কঠিন। তো কঠিন যে বিষয়টা, সেটার উপর আস্থা না রাখতে পেরে তার একটা সহজ পথকে অবলম্বন করলো, যেটা মানুষ তার নিজের শক্তিতে, নিজের স্ট্রেংথে মানুষ করতে পারে বা আব্রাহাম করতে পারে, যেটা খুব সহজ। তো আমরা দেখলাম যে বাই দ্য ওয়ে, যখন ঈশ্বরের প্ল্যানের বিরুদ্ধে তারা গিয়ে করলো, থিংস বিকেম ভেরি ডিফিকাল্ট ফর দেম। সেই পরিবারের জন্য সমস্ত পরিস্থিতি খুব কঠিন হয়ে দাঁড়ালো। কিরকম কঠিন হয়ে দাঁড়ালো? হাগার তো গর্ভবতী হয়ে গেলেন, ঠিক আছে, তারপরে হাগারের মধ্যে প্রাইড জন্মালো। স্বাভাবিক, ন্যাচারাল, প্রত্যেক মানুষের মধ্যে প্রাইড জন্মায়। সে নিজের মনে ভাবতে লাগলো, সে সারাকে তুচ্ছ জ্ঞান করতে লাগলো। কেন? সে মনে করলো, দেখো তুমি তো আব্রাহামকে সন্তান দিতে পারলে না, আমি আব্রাহামকে সন্তান দিলাম। সে কি করতে লাগলো? সে তুচ্ছ জ্ঞান করতে লাগলো। কাকে? সারাকে। তার মধ্যে কি কাজ করলো? প্রাইড। যে কি, তুমি এত বছর, তুমি যে তার স্ত্রী ছিল, তুমি সন্তান যে দিতে পারলে না, দেখো আমি তাকে সন্তান দিয়ে দিলাম। তাকে তুচ্ছ জ্ঞান করতে লাগলো। তার পরিবারে সমস্যা এবং জেলাসি শুরু হলো। তার পরিবারের সমস্যা এবং জেলাসি শুরু হলো। শুধু তাই নয়, এখানে কিন্তু থেমে নেই। সারা এবার আব্রাহামকে দোষ দিচ্ছে। মনে পড়ে এদন উদ্যানে যখন পাপ করেছিল আদম আর হওয়া, তারা কিন্তু নিজেদের ভুলের দায়িত্ব নিজেরা নেয়নি। তারা কি করেছিল? তারা একে অপরকে দোষ দিতে শুরু করেছিল, তাই না? আদম বলল, ঈশ্বর তুমি যে নারীকে আমাকে দিয়েছো, সেই নারী আমাকে ফল দিয়েছে, সেই ফল আমি খেয়েছি। সেই হবা বলল যে, ঈশ্বর তুমি যে সাপকে বানিয়েছো, সেই সাপ আমার সাথে ছলনা করেছে, তার ফলে আমি এই ফলটা খেয়েছি। তো তারা দোষ দিতে শুরু করলো, তারা ব্লেম দিতে শুরু করলো। সেম জিনিস আমরা এখানে দেখতে পাই। সারা নিজের ভুলের রেসপন্সিবিলিটি নিল না, কিন্তু সে বরং আব্রাহামকে দোষ দিতে লাগলো। সে বলল, এই আমার উপর যে অন্যায় হচ্ছে, এটা তোমার উপরই ফলুক। মানে বলতে চাইছে, তোমার জন্য আমার সাথে এই অন্যায় হচ্ছে। হ্যাঁ, দেখো আমি তোমাকে হাগারকে দিলাম যাতে তার দ্বারা আমি একটা সন্তান পেতে পারি। এই হাগার এখন আমার উপর অত্যাচার করছে, আমাকে তুচ্ছ জ্ঞান করছে। তুমি কিছু তাকে বলবে না? তুমি তাকে শাস্তি দেবে না? হয়তো এরকম, মানে এই এক্সট্রা কথাগুলো লেখা নেই, বাট সিমিলার কাইন্ডের কিছু একটা ঘরের মধ্যে পরিবারে অশান্তি লেগে গেছিল। সারা আব্রাহামকে দোষ দিতে লাগলো যে তোমার জন্য আজকে আমার উপর এই অত্যাচার নেমে এসছে, আর ঈশ্বর তোমার আর আমার মাঝে বিচার করুক। সে রেগে গিয়ে বলল কি, আব্রাহামকে বলছে, ঈশ্বর তোমার ও আমার মাঝে বিচার করুক। তখন আব্রাহাম সারাকে বললেন যে দেখো, হাগার তোমার দাসী, তুমি যেটা ঠিক মনে করো তুমি তাই করো। আব্রাহাম হাত ধুয়ে ফেললো, সে কোনো সমাধান করলো না, কিন্তু সে পরিবারের মস্তক হয়ে সে কোনো রেসপন্সিবিলিটি নিল না। সে বলল, তুমি তোমার প্রবলেম বুঝে নাও সারা। আমরা রিলেট করতে পারছি, আমাদের পরিবারে এরকম হয়, অশান্তি যখন হয় আমরা হাত ধুয়ে ফেলি, তাই না? আমরা কি বলি? তোমার সমস্যা তুমি বুঝে নাও। স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, তাই না? মা বাবারা একটু ছেলেমেয়েরা বড় হলে পরে তাদেরকে বলে, এই তুমি তোমার সমস্যা বুঝে নাও। ছেলেমেয়েরা প্রেম করছে, ভুল লোকের সাথে প্রেম করছে, সেখানে গন্ডগোল হচ্ছে, মা বাবারা বলে তুমি তোমারটা বুঝে নাও, তোমাকে তো বলেই দিয়েছি। সমাধানে আসে না, হাত ধুয়ে ফেলে। আব্রাহামও হাত ধুয়ে ফেললেন। সে বললেন, দেখো এ তো তোমার দাসী, তোমার যা ভালো মনে হয় তুমি তার প্রতি তাই করো। সে সমাধান কিছু
বললো ওকে আমি পারমিশন পেয়ে গেছি, এইবারে আমি হাগারের ওপর আমি অত্যাচার করবো। সে তার দাসী হাগারের ওপর সে অত্যাচার করতে লাগলো। হাগার সারাকে তুচ্ছজ্ঞান করতে লাগলো, আর সারা হাগারের ওপর অত্যাচার করতে লাগলো। তার ফলে কি হলো, হাগার যে গর্ভবতী একজন মহিলা ছিল সে পালিয়ে গেল, হাগার পালিয়ে গেল। ওকে, কিন্তু আমি কি বললাম, এখানে কিন্তু গল্পের মধ্যে আব্রাহাম হিরো নয়, সারা হিরো নয়, হাগারও হিরো নয়, এরা সবাই এক প্রকার একটা পাপী মানুষের রিপ্রেজেন্ট করছে। এখানে প্রত্যেকেই তারা তাদের মাংসের দুর্বলতা দ্বারা তারা অ্যাকশনস নিয়েছিল। আব্রাহাম আর সারা তারা ঈশ্বরের পরিকল্পনাতে বিশ্বাস করে স্থির থাকতে পারেনি। তারা মনে করলো যে আমরা ঈশ্বরকে চলো হেল্প করি, আমরা চলো ঈশ্বরকে হেল্প করি। বাই দ্য ওয়ে, ঈশ্বরকে হেল্প করা মানে যে আমরা যে ঈশ্বরের জন্য যে সেবা কাজ করছি সেটাকে বলছে না। ডেফিনেটলি বাইবেল বলে আমরা হলাম ঈশ্বরের হাত এবং পা, তাই না? আজকে যিশু আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে, সুসমাচার প্রচারের দায়িত্ব দিয়েছে। মহান আজ্ঞা বা মহান কার্যভার বা যেটাকে গ্রেট কমিশন বলে, সেটাকে পূর্ণ করার দায়িত্ব ঈশ্বর আজকে মণ্ডলীকে দিয়েছে। তো সুতরাং সেইভাবে দেখতে গেলে আমরা হলাম ঈশ্বরের হাত এবং পা। তো আমরা যদি কাজ না করি তাহলে কিন্তু অটোমেটিক আজকের লোকেরা মন সুসমাচার শুনতে পাবে না আর তারা মন ফেরাবে না। তো আমাদের কাজ করতে হবে। তো সেই অর্থে আমাদেরকে ঈশ্বরের দেওয়া কার্যভারকে মানে ঈশ্বরের প্ল্যান অনুযায়ী ঈশ্বর যেটা করতে বলেছেন সেটাই করতে হবে, এটা আলাদা বিষয়। কিন্তু ঈশ্বরকে এখানে হেল্প করতে যাওয়া মানে কি? অনেক সময় আমরা ভাবি যে না, ঈশ্বর এই প্রমিসটা করেছেন কিন্তু এটা তো হচ্ছে না, চলো আমি একটা অন্য কোনো উপায় বের করে এটাকে করব, তাই না? সেটা মানে হচ্ছে আমি ঈশ্বরের প্ল্যানকে বাইপাস করে আমি নিজের প্ল্যান অনুযায়ী আমি কাজ করব। আব্রাহাম আর সারা সেটাই করেছিলেন। হাগার কোন দিক দিয়ে দোষী? হাগার প্রাইড, অহংকার। সে আরেকটা তার মালকিনকে তুচ্ছজ্ঞান মনে করলো। সে তাকে বলে করলো তুমি তো বন্ধা, তুমি সন্তান জন্ম দিতে পারলে না, আমাকে দেখো আমি সন্তানকে জন্ম দিতে পারলাম। তার মধ্যে অহংকার ঢুকে গেছে। সেখানে তিনজনই তারা পাপে চালিত বা তারা মাংসে চালিত তারা কাজ করেছে। বোঝা যাচ্ছে এখন অব্দি? এখন অব্দি বিষয়টা ক্লিয়ার হচ্ছে? ওকে, কিন্তু ভালো করে দেখবো এই গল্পের হিরো কিন্তু কোনো মানুষ নয় বরং ঈশ্বর। কেন? ঈশ্বরের দয়া এবং মঙ্গল ভাব আমরা এখানে দেখতে পাই। নাও ডেফিনেটলি ইসমাইল কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুত সন্তান ছিল না। ঈশ্বর চেয়েছিলেন যে আব্রাহাম এবং সারার মধ্যে দিয়ে যে সন্তান জন্মাবে যার নাম হবে ইসাক, আইজ্যাক, সেই হবে প্রতিশ্রুত সন্তান। সেটা আমরা দেখতে পাই যখন আদিপুস্তক 17 অধ্যায় আমরা পড়বো। সেখানে ঈশ্বর আব্রাহামকে খুব স্পেসিফিক্যালি বললেন যে তোমার এবং সারার মধ্যে দিয়ে যে সন্তান জন্মাবে তার নাম হবে আইজ্যাক, সেই হবে তোমার প্রতিশ্রুত সন্তান। তখন আব্রাহাম হাসলেন, সারাও হাসলেন, বলেন এটা কি করে সম্ভব ঈশ্বর, তুমি কি উপহাস করছো আমাদের সাথে, তুমি কি ঠাট্টা করছো ঈশ্বর? ঈশ্বর বলেন না না না, আমি ঠাট্টা করছি না, আমি এটা দ্বারা এটাই দেখাতে চাই যে আমি সেই ঈশ্বর যে অসম্ভবকে সম্ভব করে, আমি সেই ঈশ্বর যেটা তোমার কল্পনার বাইরে, যেটা তোমার নিজের শক্তিতে করার বাইরে, আমি সেই কাজটা করি, আমি সেই ঈশ্বর। আব্রাহাম সেই মুহূর্তে হয়তো সে ভাবলো যে প্রভু আমরা তো বয়স হয়ে গেছে, আমাদের আর কি সন্তান হবে, দেখো যদি তুমি ইসমাইলকেই সেই আশীর্বাদটা করো। ঈশ্বর বললেন না 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 না, ইসমাইল কিন্তু সেই প্রতিশ্রুত সন্তান নয়, তোমার প্রতিশ্রুত সন্তান সারার গর্ভ থেকেই বেরোবে, তার নাম হবে ইসাক। হ্যাঁ, যেহেতু ইসমাইল তোমার সন্তান আমি তাকেও আশীর্বাদ করব। কেন? কারণ ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ করেছিলেন, 15 অধ্যায় বলেছিলেন আমি তোমার বংশকে বহু বংশ করব। তো আব্রাহামের বংশধর কিন্তু শুধু ইসাক নয়, আব্রাহামের বংশধর কিন্তু ইসমাইল। তো সুতরাং যেহেতু ঈশ্বর তিনি তার চুক্তি করেছেন, তিনি তার চুক্তি ভাঙেন না, তিনি ইসমাইলকেও আশীর্বাদ করলেন।
তিনি ইসমাইলের জন্য কিন্তু একটা পরিকল্পনা রাখলেন। ভালো করে বুঝবো, এখানে অনেক সময় বুঝতে পারি না যে ঈশ্বর, ইসমাইল তো তোমার পরিকল্পনার সন্তান নয়, তবুও তুমি কেন তাকে আশীর্বাদ করলে? কারণ আমরা ঈশ্বরের হৃদয়কে সম্পূর্ণভাবে বুঝতে পারি না। আমরা অনেক সময় ঈশ্বরকে মানুষ হিসেবে মনে করি, তাই ভাবি যে মানুষ হয়তো এটা করলে একেবারে তাকে তাড়িয়ে দিত, তাকে বের করে দিত। বাট ঈশ্বর ইসমাইলের জন্য একটা পরিকল্পনা করলেন। কি পরিকল্পনা করলেন? সেখানে যখন হাগার পালিয়ে যাচ্ছে, তখন ঈশ্বরের এক স্বর্গদূত হাগারকে এসে দেখা দিয়ে বললেন যে তুমি কোথায় যাচ্ছ, কোথা থেকে পালাচ্ছ? তখন সে তার দুঃখের কথা তাকে বলে। তখন সেই স্বর্গদূত তাকে বলে যে দেখো, তুমি তোমার মালকিনের কাছে ফিরে যাও এবং তার অধীনে থাকো। আর সে তার সন্তানকে যাকে জন্ম দেবে তার বিষয় বললো তুমি এক ছেলেকে জন্ম দেবে, তার নাম হবে ইসমাইল। ইসমাইল কথাটার অর্থ হলেন সদাপ্রভু শুনলেন, ঈশ্বর শুনলেন। ঈশ্বর হাগারের দুঃখকে শুনলেন। ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না। ইয়েস, বারবার আমাদের মাথায় রাখতে হবে, ইসমাইল ঈশ্বরের প্রতিশ্রুত সন্তান নয়। তার মানে ইসমাইলের বংশ দিয়ে কিন্তু মসিহ আসবে না। ইসমাইলের বংশ দিয়ে কিন্তু সেই পরিত্রাণ মুক্তিদাতা আসবে না। সেটা আসবে ইসাকের বংশের মধ্যে দিয়ে। বাট তবুও ঈশ্বর ইসমাইলকে আশীর্বাদ করলেন। আর কি বললেন? যে তোমার সন্তান যে ইসমাইল, সেও অনেক বড় বংশ হবে, সে শক্তিশালী হবে। ওকে, আর কি বলছে? অন্য গাধার সে একজন খুব বন্য ব্যক্তিমতো হবে, খুব ফাইটার টাইপের হবে, যোদ্ধা হবে। আর কিন্তু সে সবার বিরুদ্ধে মারপিট করবে, সে সবার বিরুদ্ধে আঘাত করবে। এমনকি বলছে সে তার ভাইদের বিরুদ্ধে সবসময় লড়াই করবে। তার একটা ফল আজকে আমরা দেখতে পাই, ইসরায়েল আর মিডল ইস্টের বাকি নেশনস, আজকে ফিলিস্তিন বা প্যালেস্টাইন, বাকি মিডল ইস্টের কান্ট্রি, তাদের মাঝে আজকে বরাবর চিরকাল যুদ্ধ লেগে আছে। এইটা ছিল সেই মানুষের, আব্রাহামের একটা ঈশ্বরের পরিকল্পনাকে টপকে গিয়ে নিজের বুদ্ধিতে কাজ করার ফল। আজকে ঈশ্বরের লোকেরা, ইহুদি লোকেরা, ইসরায়েল লোকেরা, আর আজকে তারা সেই কষ্টের ভুগছে। তারা তাদের ভাই, কাজেন ভাই বলতে গেলে এক প্রকার, সেইখানে তাদের মধ্যে আজকে লড়াই চলছে। বিকজ এখানে ঈশ্বর বলছেন আদি পুস্তক 16 অধ্যায় যে ইসমাইলের কথা বলছে, তার হাত সবার বিরুদ্ধে থাকবে, ও সবার হাত তার বিরুদ্ধে থাকবে। আর সে তার ভাইদের সামনে বাস করে, ভাইদের সাথে তার একটা লড়াই ঝগড়ার একটা সম্পর্ক থাকবে। আর এটা আজকেও বর্তমানেও এটা চলছে। বর্তমানেও আজকে ইসরায়েলি লোকেরা, আজকে ইহুদিরা শান্তিতে নেই। বিকজ তাদেরই ভাইরা তাদের বিরুদ্ধে লড়াই করছে। মিডল ইস্টের কান্ট্রিরা আজকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। বাট ভালো করে দেখবেন, যেহেতু ইসরায়েলকে ঈশ্বর আশীর্বাদ করার প্রমিস দিয়েছিলেন, ইসরায়েল আজও একটা অত্যন্ত উন্নত দেশ হয়ে রয়েছে। বিকজ তিনি তাকে রাখেন, ইসরায়েল আশীর্বাদ করে চলেছেন। বিকজ ইসরায়েল বা ইহুদিরা ঈশ্বরের সেই প্রতিশ্রুত বংশধর, ঈশ্বরের প্রমিসড বংশধর। বাট এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বরের দয়াকে দেখতে পাই যে ঈশ্বর কিন্তু ইসমাইলকে ফেলে দিলেন না। আমরা পরে দেখতে পাই যে এমনকি ইসমাইলেরও 12টা সন্তান হয়। ইসমাইলের থেকেও 12 বংশ বেরোয়। যেমন ইসাক জাকবের থেকে, জাকব ইসাকের ছেলে জাকব, জাকবের থেকে 12 বংশ বেরোয়, যারা আজকে ইসরায়েলের 12টা জাতি, ইহুদির 12টা বংশ। তেমনি ইসমাইলেরও 12খানা ছেলে হয় এবং তার দ্বারা 12টা নেশনস বা 12টা রাজা তারা স্থাপিত হয়। তো আমরা দেখতে পাই না, যখন ঈশ্বর প্রমিস করেন তিনি তার প্রমিসকে রাখেন। কিন্তু ঈশ্বরের প্রমিসের মধ্যে যদি আমরা ভেজাল ঢুকিয়ে দিই, এরকম কিভাবে ভেজাল ঢোকাই আমরা? আমাদের পরিকল্পনাকে ঢুকিয়ে, আমাদের প্ল্যানকে ঢুকিয়ে, ঈশ্বরের প্ল্যানকে টপকে গিয়ে যখন মনে হয় ঈশ্বর এটা করবে না, চলো আমরা এটা করি। আমরা পরবর্তীকালে এরকম অনেক ঘটনা ঘটতে দেখি। ইহুদি জাতি বা ইসরায়েল জাতিটা সেম ঘটনা বারবার ঘটেছিল। যখন মোশি পর্বতের উপরে গেছিলেন, যখন ঈশ্বরের সাথে কথা বলতে এবং সে 10 আজ্ঞা নিতে, তখন নিচে ইহুদি লোকেরা তারা ইমপেশেন্ট হয়ে উঠছিলেন, তারা অধৈর্য হয়ে পড়লেন। তারা মনে করলেন যে না, মনে হয় মোশি বোধহয় আর আসবে না, চলো আমরাই একটা
সোনার একটা মূর্তি বানাই, আর সেই মূর্তিটাই হবে আমাদের ঈশ্বর। আমাদেরকে চালনা করার মতো এখন কেউ নেই। কি জানি ঈশ্বরের কাছে মসি গেছে, কখন সে ফিরে আসবে না আসবে আমরা কিচ্ছু জানি না। চলো আমাদের পরিকল্পনাতে আমরা হেল্প করি। সেখানে তারা মূর্তি পূজার মধ্যে ঢুকে গেছিল ইসরায়েল জাতি, আর ঈশ্বরের ক্রোধ তাদের উপর নেমে এসেছিল। আজকে যখন আমরা দেখি ইসমাইলের স্টোরি থেকে আমরা দুটো বিষয় শিখতে পারি। নাম্বার ওয়ান, যখন ঈশ্বর কিছু পরিকল্পনা করেন, ঈশ্বর যখন কিছু প্ল্যান করেন, অনেক সময় আমাদের লাইফে কিরকম দেখতে লাগে, অনেক তোমরা যুবতী, তোমরা যখন চিনছো ঈশ্বর তোমাদের জন্য বলছেন যে তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের লাইফে একটা ভালো লাইফ পার্টনার আনবো, তোমরা অপেক্ষা করো, তোমার যখন রাইট টাইম হবে সেই সময় আমি তোমার লাইফে একজন ভালো লাইফ পার্টনার আনবো। কিন্তু আমরা ইমপেশেন্ট হয়ে যাই, তখন মনে হয় যে আমাদের চারিপাশে সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, আমার তো নেই। চলো আমি একটা ভালো ছেলে দেখে বা ভালো মেয়ে দেখে আমি একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ি। না, তার মানে কোথাও আমি সেই ঈশ্বরের প্ল্যানে অপেক্ষা করতে পারছি না। ঈশ্বর হয়তো কাউকে বলে যে অপেক্ষা করো, তুমি এই কাজটা পেয়েছো, এখন এই কাজটা করো না, আমি তোমাকে একটা ভালো কাজ বা ভালো চাকরি দেব, এই কাজটাতে কিন্তু প্রবলেম আছে। কিন্তু অনেক সময় মানুষ ইমপেশেন্ট হয়ে যায়, সে বলে প্রভু আমার কাছে টাকা নেই, চাকরি নেই, কি করবো, করে ফেলি, ঢুকে ফেলি। তখন সেখানে মনে হয় যে আমি কোথায় ঢুকলাম, তাই না? আমরা ঈশ্বরের উপর ওয়েট করতে পারি না। আর যখন ঈশ্বরের উপর আমরা অপেক্ষা করতে পারি না, তখন যখন নিজেদের সিদ্ধান্তে যখন আমরা কিছু স্টেপ নিই, সেখানে গড়বড় তো হবেই। তো হোনা হি থা, বলে না একটা কথা আছে হিন্দিতে বা গান আছে, তো হোনা হি থা। আব্রাহামের পরিবারে এই সমস্যা তো হোনা হি থা, এটা তো হওয়ারই কথা ছিল। বিকজ আব্রাহাম আর সারা তারা ঈশ্বরের প্রমিসের উপর ওয়েট করতে পারলো না। যখন বলেছে যে ঈশ্বর দেবে, তারা অল্টারনেটিভ প্ল্যান বের করার চেষ্টা করলো। তো হোনা হি থা, এটা তো হওয়ারই কথা ছিল। বিকজ যখন আমরা ঈশ্বরের পরিকল্পনা ভেদ করে নিজেদের পরিকল্পনা চাই, সেখানে আমাদের কনসিকুয়েন্সেস আছে, সেখানে আমাদের পরিণামকে ভোগ করতে হয়। এই বিষয়টা আমরা এখানে দেখতে পাই। নাম্বার টু, আমরা এখানে ঈশ্বরকে হিরো হিসেবে দেখছি, ঈশ্বরের দয়াকে আমরা দেখতে পাচ্ছি। ঈশ্বর তথাপি কিন্তু আব্রাহামকে তার প্ল্যান থেকে বের করে দিলেন না। ঈশ্বর আব্রাহামকে বললেন না যে এই আব্রাহাম ইউ আর ডিসকোয়ালিফাইড, না 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 তুমি ডিসকোয়ালিফাইড হয়ে গেলে, আমি আরেকটা ব্যক্তিকে খুঁজবো না। ঈশ্বর তথাপি আব্রাহামকে করা তার প্রমিসকে তিনি পূর্ণ করলেন। আব্রাহামকে যখন তিনি বলেছিলেন যে আমি তোমার বংশ থেকে একটা প্রতিশ্রুত সন্তান আনবো, তিনি তাই করলেন। আব্রাহামের যখন 100 বছর বয়স, 100 ইয়ার্স, আর সারার বয়স যখন 90 ইয়ার্স, তখন তাদের সেকেন্ড মানে আব্রাহামের দ্বিতীয় সন্তান অর্থাৎ সারার গর্ভ থেকে প্রথম সন্তান আইজ্যাক বা ইসাকের জন্ম হলো। ঈশ্বর সদাপ্রভু আব্রাহামকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেয়নি, তিনি তাকে আরেকটা সুযোগ দিলেন, গ্রেস দিলেন, তিনি আব্রাহামকে অনুগ্রহ দিলেন। কিন্তু আব্রাহাম বুঝে গেছে তার কি কষ্ট হচ্ছে। এরপরে যখন আমরা 21 অধ্যায় দেখবো, আমি জাম্প করে চলে যাচ্ছি, সেখানেও কিন্তু হাগার আর ইসমাইলের গল্প কিন্তু এখনো শেষ হয়নি। মানে এখানে এই 16 অধ্যায় দেখলাম যে হাগার ফিরে এলো, জন্ম দিল, তখন আব্রাহামের বয়স 86 বছর, 86, তখন ইসমাইলের জন্ম হলো। কিন্তু আরো এগিয়ে গিয়ে যখন আমরা 21 অধ্যায় দেখবো, তখন দেখবো যে বাই দ্যাট টাইম ইসমাইলের 13 কি 14 বছর বয়স হয়ে গেছে। ওকে, 13 বছর আরো বয়স হয়ে গেছে, 14 বছর বয়স হয়ে গেছে। তখন যখন ইসাকের জন্ম হলো, তখন এই ইসমাইল ইসাকের উপর উপহাস করতে লাগলো। 14 বছরের দাদা তার ছোট্ট ভাইকে উপহাস করতে লাগলো, তাকে টিটকারি মারতে লাগলো, তার সাথে খারাপ বিহেভ করতে লাগলো। আর এটা যখন সারা দেখলেন, সারা তখন আব্রাহামকে বললেন তুমি হাগার এবং হাগারের এই ছেলে ইসমাইলকে তুমি বের করে দাও, আমি একে বাড়িতে রাখবো না। ওই হাগারের ছেলে ইসমাইল
আমার ছেলেকে টিটকারি করছে, আমার ছেলেকে অত্যাচার করছে, তার উপহাস করছে, আমি তাকে পরিবারে রাখবো না। ভেবে দেখুন তো আব্রাহামের উপর কি চলছিল। বিকজ 14 বছর ধরে, 13 বছর ধরে আব্রাহামও কিন্তু ইসমাইলকে বড় করে তুলেছে, সেও কিন্তু তার রক্তের সন্তান, তার প্রতিও আব্রাহামের একটা টান ছিল, ভালোবাসা ছিল। এইদিকে ইসাকও কিন্তু তার সন্তান, দুই জায়গায় তার হৃদয় ছিঁড়ে যাচ্ছে। হাগার আর সারার মাঝে যে লড়াইতে তার হৃদয় ক্ষতিগ্রস্ত হচ্ছে, আব্রাহামের হৃদয় ভেঙে যাচ্ছে, বিকজ সে চায় না, কারণ সেও তো ইসমাইলকে বড় করে তুলেছে 13টা বছর, কি করে সে তাকে বের করে দিতে চায়। কিন্তু সারা বলছে, তার নিজের স্ত্রী বলছে তুমি তাকে বের করে দাও, সে কার কথা শুনবে। ঈশ্বর তখন বললেন, আব্রাহাম তুমি সারার কথা শোনো। হোয়াট? ঈশ্বর সারার পক্ষ নিলেন? এটা কি করে হতে পারে? ঈশ্বর বললেন যে তুমি সারার কথা শোনো, সারা তো বের করে দিতে বলছে, এ তো অন্যায় করতে বলছে, তাহলে ঈশ্বরকে অন্যায় করতে বললেন? এখানেও আমাদেরকে একটু বুঝতে হবে, ঈশ্বর কিন্তু সারার পক্ষপাতী করেনি। সারা ইসমাইলকে বের করে দিতে বললেন তার হিংসার কারণে। কারণটা বুঝবো, ওকে? মোটিভেশন কি কারণে সারা ইসমাইল এবং হাগারকে বের করে দিতে বললেন? তার হিংসার কারণে। ঈশ্বর হাগার বের করে, বিকজ ঈশ্বর জানে যে এ তোমার প্রতিশ্রুত সন্তান নয়। ইসমাইল যদি তোমার লাইফে থাকে, তাহলে তোমার কাছে অলরেডি সবসময় একটা অল্টারনেটিভ থাকবে। আমরা ভালো করে জানি 21 অধ্যায় ঈশ্বর আব্রাহামকে বলে তুমি হাগার এবং ইসমাইলকে বের করে দাও। তারপরে 22 অধ্যায়তেই ঈশ্বর আব্রাহামকে বলে তুমি তোমার একমাত্র পুত্র ইসাককে বলি দাও। সেই সময় যদি ইসমাইল হাগারের আব্রাহামের কাছে থাকতো, তাহলে আব্রাহামের কোথাও মনে হতো যে ঠিক আছে, ইসাক যদি মরে যায় তাহলে তো ইসমাইলের মধ্যে দিয়ে ঈশ্বর হয়তো আশীর্বাদ করবে। সে ফেইথ রাখতে পারতো না, সে ঈশ্বরের প্রমিসের উপর ফেইথ রাখতে পারতো না। তার কাছে ফিরে যাওয়ার একটা অল্টারনেটিভ পথ থাকতো। সে হয়তো মনে করতো যে হয়তো ঈশ্বর ইসাককে তুলে নিচ্ছে এবং ইসমাইলের মধ্যে দিয়ে হয়তো সেই প্রতিশ্রুত বংশকে বের করবেন। না 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 না, তার আগে ঈশ্বর বললেন তুমি হাগার এবং ইসমাইলকে তুমি বের করে দাও, বিকজ ইসমাইল তোমার প্রতিশ্রুত সন্তান নয়। বাট এখানে বের করে দেওয়া মানে কিন্তু ঈশ্বর হাগার আর ইসমাইলের প্রতি কিন্তু অন্যায় করলেন না। আমরা কি দেখলাম, আগেও যখন গর্ভবতী অবস্থায় হাগার পালিয়ে গেল, সেখানেও ঈশ্বর তার সহায় ছিলেন। নাম্বার 1। নাম্বার 2, এখন যখন একটা 13 বছরের একটা ছেলেকে নিয়ে হাগার যখন চলে গেল, আর আব্রাহাম তাকে যাওয়ার আগে কিছু জল খাবার, সামান্য জল খাবার নিয়ে তাকে পাঠিয়ে দিল। যখন চলে গেল, তাদের যখন খাবার শেষ হয়ে গেছে, জল শেষ হয়ে গেছে, সেখানে সেই ছেলের বালক প্রায় মরা মরা অবস্থায়, প্রায় মৃত্যুর মুখে, আর তার মা হাগার তার মৃত্যু দেখতে পাবে না, সে দূর থেকে তার ছেলেকে দেখছে। সেখানে ঈশ্বর হাগারকে বললেন দেখো, ওই দেখো জলাশয়, তুমি তোমার ছেলেকে জল দাও, আর এই ছেলে তোমার বড় হবে, এই 12 বংশের এও রাজা হবে, এর মধ্যে থেকে 12খানা বংশ বেরোবে। কেয়ার অফ ইসমাইল, ঈশ্বর যত্ন নিয়েছেন। কিন্তু আব্রাহামের জন্য একটা লেসন ছিল যে আব্রাহাম, নাম্বার 1, ইসমাইল তোমার মাংসের সন্তান, অর্থাৎ তোমার নিজের শক্তিতে, তোমার নিজের ক্ষমতায় আনা এক সন্তান, যেটা তোমার পক্ষে বায়োলজিক্যালি সম্ভব ছিল। বাট ইসাক বিশ্বাসের সন্তান, ইসাকের কিন্তু আসার কথা ছিল না। সারার গর্ভ থেকে 90 বছর বয়সে সারার জন্ম দেওয়ার কিন্তু কথা ছিল না। দ্যাট ইজ আ প্রমিসড চাইল্ড। তার মানে ইসাক হচ্ছে এইটার প্রমাণ, যেখানে অসম্ভব আমি সেইখানে সম্ভব কাজ করি। আব্রাহাম আমাদেরকে বলছে, হে নবজীবন অ্যাসেম্বলি মন্ডলীর লোকেরা, যেটা তোমাদের জন্য অসম্ভব আমি সেইখানে সম্ভব করি। আমার উপর ট্রাস্ট করো, আমার উপর নির্ভর করো। তোমার পক্ষে যেটা করা সম্ভব সেটা তোমার মাংসের কাজ, সেটা ভালোও হতে পারে, সেটা খারাপও হতে পারে। যদি সেটা ভালো হয়, ডোন্ট ট্রাস্ট অন দ্যাট, সেটার উপর তুমি নির্ভর করো না।
আর মাংসের কাজ যেগুলো খারাপ তো খারাপ, সেগুলোকে ঈশ্বর বাদ দিতে বলেন। কিন্তু অনেক সময় আমরা মাংসের বশে অনেক কিছু নিজের চেষ্টা, সেলফ এফার্টে আমরা পাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, ওটা কাজে দেয় না। আমরা নিজের চেষ্টায়, আমরা নিজের শক্তিতে ঈশ্বরের কাজ করার জন্য এগিয়ে যাই, সেটা কাজ করে না যতক্ষণ না পর্যন্ত আমরা বলি, লর্ড দিস ইজ ইম্পসিবল ফর মি, ডু সামথিং পসিবল থ্রু মি। যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদেরকে সারেন্ডার করছি, বলছি যে প্রভু এটা তো আমার দ্বারা অসম্ভব, ঈশ্বর তখনই বলবে ইয়েস আবি, এটা তোমার পক্ষে অসম্ভব, সেই জন্যই তো আমি তোমাকে এটা একটা প্রমিসড চাইল্ড বা তোমার প্রতিশ্রুত একটা আশীর্বাদ আমি তোমাকে দিচ্ছি, যেটা তোমার দ্বারা সম্ভব নয়, এটা একমাত্র আমার আত্মা দ্বারা সম্ভব হবে। আব্রাহামকে ঈশ্বর এটাই দেখাতে চেয়েছিলেন যে আইজাক বা ইসাক তোমার সেই প্রতিশ্রুত সন্তান, তার মধ্যে থেকে তোমার বংশ। নাম্বার 1, নাম্বার 2, তুমি কোনো অল্টারনেটিভ তোমার কাছে রেখো না। তুমি ঈশ্বরের উপর নির্ভর করে একদিকে পা রাখছো, আরেকদিকে তুমি জগতের উপর, জাগতিকতা এবং জগতের উপায়গুলোর উপর দুদিকে দুটো পা রাখছো, এটা হবে না। যে কোনো একটা জায়গায় পা রাখো আব্রাহাম। আর আমি চাই তুমি আমার দেওয়া যে প্রতিশ্রুত সন্তান আইজাক বা ইসাক, সেটার উপর নির্ভর করো। তারপরেই তাদেরকে বের করে দেওয়ার পরেই 22 অধ্যায় আমরা দেখতে পাই যে ঈশ্বর আইজাকের বলিদান চাইলেন। ওয়াও! আব্রাহাম কিন্তু তার আগে অব্দি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, বিকজ তার কাছে একটা অল্টারনেটিভ ছিল। ইসাক যদি মরে যায়, আমার কাছে ইসমাইল আছে, ইসমাইলের যদি কিছু হয় ইসাক আছে, ইসাকের যদি কিছু হয় ইসমাইল আছে। তার কাছে একটা অল্টারনেটিভ ছিল। কিন্তু যখন ইসমাইল তার কাছে আর নেই, তাকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে, তার কাছে শুধু ইসাক আছে, আর যখন বললেন, ঈশ্বর বললেন তুমি ইসাককে বলিদান দাও, তার কাছে আর অন্যদিকে পা দেওয়ার কোনো অল্টারনেটিভ নেই, ঈশ্বরকে বিশ্বাস করতেই হবে। ঈশ্বরকে বিশ্বাস করা ছাড়া তার কাছে আর কোনো অল্টারনেটিভ নেই। দ্যাটস ওয়াই ঈশ্বর আব্রাহামকে বললেন, তুমি সারার কথা শোনো, হাগার এবং তার ছেলে ইসমাইলকে যেতে দাও। বাট আমরা ঈশ্বরের এখানে হৃদয়কে দেখতে পাই যে ঈশ্বর তিনি করুণাশীল, তিনি কাউকে ফেলে দেন না। সেই ইসমাইলকেও তো ঈশ্বর পৃথিবীতে এনেছিলেন, তার জন্য ঈশ্বর পরিকল্পনা করলেন। বাট দিস ওয়াজ নট দ্য বেস্ট প্ল্যান। আজকে ইহুদি লোকেরা হয়তো আরো অনেক ভালো থাকতো, একটা চিরন্তন লড়াই বলে না, চিরকাল একটা মিডল ইস্টের লোকেদের সাথে ইসরায়েলের লড়াই, এটা হয়তো আজকে থাকতো না যদি আব্রাহাম আর সারা নিজের বুদ্ধিতে এই পদক্ষেপটা যদি না নিত। তাহলে এই যে লড়াইটা দুই ভাই বা দুই কাজিন ব্রাদার্স এর মধ্যে যে লড়াইটা, এইটা আজকে থাকতো না। কাজিন ব্রাদার তো নয়, হাফ ব্রাদার। ইটস নট কাজিন ব্রাদার। অনেক সময় আমরা কাজিন ব্রাদার বলি, ইটস নট কাজিন ব্রাদার। আইজাক আর ইসমাইল তারা হাফ ব্রাদার ছিল, তাই না? তারা হাফ ব্রাদার ছিল, সৎ ভাই ছিল। ওকে, সো সেই অর্থে আমরা দেখতে পাই যে ঈশ্বর তাকেও দয়া করলেন, ঈশ্বর তাদেরকেও আশীর্বাদ করলেন। আর সেই জন্য আমরা যখন দেখি যে ঈশ্বর যিশুর মধ্যে দিয়ে তিনি আজকে ইসমাইলের বংশধর, তাদের জন্য তিনি পরিত্রাণ নিয়ে আসতে চাইছেন, তিনি তাদের জন্য সেই পরিত্রাণ উদ্ধার নিয়ে এসছেন। সুসমাচার আজকে সেই মিডল ইস্ট লোকেদের জন্য দরকার, যারা আজকে ইসরায়েল ইহুদি লোকেদের বিরুদ্ধে লড়াই করছে, তাদের জন্য সুসমাচার দরকার। বিকজ গডস প্ল্যান ইজ এ ইউনিক প্ল্যান। ঈশ্বরের পরিকল্পনা একটা অদ্ভুত পরিকল্পনা। আমাদের লাইফে আমরা একটু চিন্তা ভাবনা করে দেখব, অনেক সময় আমরা কি ঈশ্বরের পরিকল্পনার উপর টপকে গিয়ে নিজেদের পরিকল্পনা করার চেষ্টা করি না? বিভিন্ন পরিস্থিতি হতে পারে, এটা আমরা নিজেদের হৃদয়কে বেছে দেখবো যে কি সেই বিষয়, তাই না? এরকম অনেক সময় আজকালকার মডার্ন বিবাহতে, মানে বিয়ে হয়, যখন স্বামী স্ত্রীরা বিয়ে করে, তো স্ত্রীরা মানে মেয়েরা আজকে অত্যন্ত অ্যাম্বিশন হওয়াটা ভালো, বাট তারা মনে করে আমি চাকরি বাকরি করে আমি আমার একটা ইনকামকে স্থির রাখবো, তারপর বিয়ে করব। কি জানি যদি আমার স্বামী আমাকে ছেড়ে দেয়, আমার কাছে চাকরি তো আছে। তারা আজকে ম্যারেজের ওপর বিশ্বাস রাখতে পারে না। তাদের কাছে মনে হয় যে আমার কাছে অল্টারনেটিভ তো আছে রে বাবা, এটাকে শক্ত করে ধরে রাখবো। কালকে যদি আমার স্বামী আমাকে ছেড়ে দেয়, যদি আমি আমার স্বামীকে ছেড়ে দিই, ওহ আমার কাছে চাকরি আছে।
তাদের ভরসা যে ঈশ্বর ম্যারেজকে বা বিবাহকে যে একসঙ্গে রাখতে পারেন সেটার উপর তাদের ভরসা থাকে না, তাদের কাছে আরেক জায়গায় পা রাখার একটা অল্টারনেটিভ থেকে থাকে। আরো অনেক সিচুয়েশন আমাদের লাইফে আসতে পারে। আমি রিলেশনশিপ নিয়ে বললাম, যুবক যুবতীরা যখন আমরা কাকে বেছে নেব, আমরা ওয়েট করতে পারি না। আমরা চোখের দেখায় যাকে ভালো লাগে, ওয়াও কি হ্যান্ডসাম ছেলে, বাহ কি সুন্দরী মেয়ে, তাকেই আমরা প্রপোজ করে ফেলি। আমরা ওয়েট করি না, আমরা ঈশ্বরের কাছে জানতে চাই না যে প্রভু তুমি দেবে, আচ্ছা আমাকে জানতে সাহায্য করো কে সেই ব্যক্তি হবে। ওয়েট করতে পারি না আমরা। বিভিন্ন কর্মক্ষেত্রে হোক বা কোনো লাইফের মেজর ডিসিশনস নেওয়ার ক্ষেত্রে হোক, ঈশ্বর যদি আমাদেরকে কিছু প্রমিস করেছেন আমরা সেটার উপর নির্ভর করতে পারি না। বাট ঈশ্বর এই স্টোরি দিয়ে শেখাচ্ছেন যে তুমি যদি আমার প্রমিসের উপর টপকে নিজের কাজ করো সেখানে কনসিকুয়েন্সেস আছে। আমার প্রিয় সন্তানেরা, ঈশ্বর বলছেন সেখানে কিন্তু কনসিকুয়েন্সেস আছে, সেখানে একটা পরিণতি আছে। আব্রাহামকে সেই পরিণতির খেসারত দিতে হয়েছিল। তার হৃদয় চুরমার হয়ে গেছিল, দুইটা ছেলের মাঝে তাকে কাকে বেছে নিতে হবে এরকম একটা লড়াই হচ্ছিল। তার পরিবারের মধ্যে অশান্তি ঢুকে গেছিল, হিংসা ঢুকে গেছিল। বাড়ির যে দাসী বা মানে যে দাসী সে বাড়ির মালকিনের উপর তুচ্ছ জ্ঞান করছে, বাড়ির মালকিন সেই দাসীর উপর অত্যাচার করছে। এখানে আব্রাহাম মাঝখান দিয়ে বলছে আমি কিছু বুঝি না, তুমি দেখে নাও। সে হাত ধুয়ে ফেললো। একটা কেওস, পরিবারের মধ্যে কেওস। বাট ঈশ্বর আমাদেরকে বলছে তোমরা আমার প্রমিসের উপর নির্ভর করো। সময় লাগতে পারে বাট ওয়েট করো। ঈশ্বর যিশুকে অনেক বছর, হাজার বছর পর পাঠালে, তার প্রমিস দেওয়ার অনেক বছর পর। বাট স্টিল তিনি তার টাইমেই যিশুকে এনেছেন। তিনি যিশুকে হট করে আনেনি। অনেক মানুষরা অপেক্ষা করতে পারেনি, তারা হয়তো মসিহর আশাটাকে দেখতেও পায়নি, তার আগেই তারা মারা গিয়েছে। বাট ঈশ্বরের প্রতিশ্রুতির উপর নির্ভর করাটা অত্যন্ত জরুরি, কারণ সেখানে শান্তি আছে, সেখানে ঈশ্বরের প্রমিসকে আমরা পূর্ণ হতে দেখতে পাই। আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার এখান থেকে যারা বয়স্ক আছেন, যারা এল্ডার্স আছেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে এটাই একটা এনকারেজমেন্ট যে আমরা প্রত্যেকে যেন ঈশ্বরের প্রমিসকে ধরে রাখি। তার উপর আমরা নিজেদের বুদ্ধি দিয়ে ঈশ্বরকে হেল্প করতে না যাই। ও ঈশ্বর এটা পারছে না, চলো আমি করে দিই, আমি এইভাবে করে দিই না। ওয়েট আপন দ্য লর্ড, ঈশ্বরের উপর অপেক্ষা করুন। সময় লাগছে বাট ঈশ্বর যদি আপনাকে কিছু করার প্রমিস দিয়েছেন, অপেক্ষা করুন। ঈশ্বর যদি আপনাকে প্রমিস দিচ্ছেন যে আমি তোমার লাইফে একটা ভালো বিশ্বাসী, খুব ভালো বিশ্বাসী একটা স্বামী বা স্ত্রী আনবো, অপেক্ষা করুন। যদি ঈশ্বর বলছে যে আমি এই কাজটাতে তুমি ঢুকো না, এখানে অনেক কারাপশন আছে, এখানে অনেক তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, তুমি একটু ওয়েট করে যাও, আমি তোমাকে ভালো চাকরি দেব, অপেক্ষা করুন। আর লাইফে ঈশ্বর বলছে যে তোমার মাংস আর আমার আত্মার কাজের মধ্যে অল্টারনেটিভ রেখো না। তুমি মাংসের কাজকে বাদ দাও, নিজের শক্তিতে যেটা করতে পারো, যেটা তোমার ভরসা আছে সেটাকে বাদ দাও, সেটাকে কেটে বাদ দাও। আর সেটার উপর নির্ভর করো যেটা তুমি করতে পারো না, সেটার উপর তুমি নির্ভর করো। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আর এই বাক্য আমরা পড়বো, আমরা এটা করতে পারি এই সপ্তাহে। আমি তো স্টোরিটা আপনাদের ন্যারেট করলাম, বাট আদি পুস্তক 16 আপনারা আরেকবার পড়বেন, 17 পড়বেন, 21 পড়বেন। এখানে এই পুরো স্টোরিটা আমি আজকে যা কিছু বললাম এগুলো এখানে খুব বিস্তারিত ভাবে লেখা আছে। এবং পরে যদি কোনো বিষয় আপনার বুঝতে অসুবিধা হচ্ছে আপনি অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। ওকে, আমরা প্রার্থনা করি যেন ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করে এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ জানাই আজকের এই বাক্যের জন্য। তুমি বাক্য দিয়েছো, তুমি আমাদের চেতনা দিলে যেন প্রভু আমরা তোমার পরিকল্পনাকে টপকে নিজেদের পরিকল্পনায় যেন কাজ করার চেষ্টা না করি। প্রভু আমরা দেখলাম সে আব্রাহাম আর সারা, যদিও বা তুমি তাদেরকে সেই প্রতিশ্রুতি দিয়েছিলে, প্রমিস দিয়েছিলে, আব্রাহাম একটা সময় বিশ্বাস করেছিল, যে বিশ্বাসের জন্য তাকে ধার্মিক গণিত করা হয়েছিল। কিন্তু এখানে প্রভু আমরা আব্রাহাম আর সারাকে তাদেরকে অবিশ্বাস করতে দেখলাম। প্রভু তাদেরকে পিছলে পড়ে যেতে দেখলাম, তাদের নিজেদের প্ল্যান বা নিজেদের শক্তিতে তারা যেটা করতে পারে সেইটাকে করতে আমরা দেখলাম প্রভু, কিন্তু সেটার ফলাফল ভালো ছিল না।
সেটার ফলাফল আব্রাহামের পরিবারের জন্য ভালো ছিল না প্রভু, আর আজকে ইহুদি লোকেদের জন্য সেই ফলাফলটা ভালো নয় প্রভু লর্ড। প্রভু আমাদের জীবনে যেন আমরা এখান থেকে প্রভু আমাদের জীবনে আমরা যেন ওয়েট করতে পারি প্রভু, তোমার বেস্ট প্ল্যান পূর্ণ হওয়ার জন্য আমরা যেন ওয়েট করতে পারি প্রভু, তোমার প্রতিশ্রুতিকে দেখতে পাওয়ার জন্য আমরা ওয়েট করতে পারি প্রভু লর্ড। নিজেদের যেটা শক্তিতে আমরা করতে পারি সেটা নয়, কিন্তু যা আমার জন্য অসম্ভব করা সেইটা করার জন্য আমরা যেন তোমার উপর অপেক্ষা করতে পারি প্রভু। তুমি দয়া করো আমাদেরকে, আমাদের প্রত্যেকে আশীর্বাদ কর প্রভু। এই মন্ডলী প্রত্যেকে আজকে যতজন উপস্থিত ছিল প্রত্যেকে তুমি আশীর্বাদ করার এই বাক্য আমাদের প্রত্যেকের হৃদয়ের গভীরে প্রবেশ করুক, কাজ করুক, সেটা প্রভু বীজ থেকে অঙ্কুরিত হোক, একটা গাছ অঙ্কুরিত হোক প্রভু লর্ড, ফল দিক প্রভু। তুমি আশীর্বাদ করো, বিশেষ করে তুমি শুনলে তোমায় ধন্যবাদ দিই প্রভু লর্ড। বাকি সময় ভালো রাখছি, এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন।